আরে গাইস, এত লজ্জা পাওয়ার কিছু নাই। ওরা চুমাচুমি কইরা ভিডিও করতেছে, ওরা লজ্জা পায় না, আর তুমি শুধু চুমাচুমি দেখে লজ্জা পাই যাইতেছো। হ্যাঁ গাইস, এটাই আমাদের আর ওদের মধ্যে পার্থক্য। আমরা শুধু দেখে লজ্জা পেয়ে গেছি, আর ওরা সরাসরি কাজটা করতেছে, তারপরেও ওরা লজ্জা পায় না। গাইস, দেখছো কি সুন্দর একটা মনোরম দৃশ্য। থাক, আর দেখা লাগবে না, বেশি দেখলে আবার এমনিতে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। গাইস, তোমরা হয়তো ভাবতেছো ওরা হলো জামাই বউ, তাই ওরা এরকম করতেছে, কিন্তু গাইস তোমাদের ধারণাটা ভুল ছিল। এই হোরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। আরে ডিপজল কাকু, ওদেরকে গান শুনে কোনো লাভ নেই, কারণ ওরা হলো কুকুরের লেজের মতো। ওদেরকে আপনি যতই সোজা করতে চান না কেন, ওরা আবারও ওই বাঁকাই হয়ে যাবে। আর এখনকার যুগের মেয়েরা একটু আপডেট হতে গিয়ে, একটু আধুনিক হতে গিয়ে নিজের মান সম্মানটা এতটাও নিচে নামায় যে সে কল্পনাও করতে পারে না সে কি করে ফেলছে। আমি কষ্ট মিটাই দেই নাই। আর কক্সটা কষ্ট মিটাইছি বুঝছ না বিষয়। আচ্ছা ভালো হইছে কক্সটা। কি গাইস, এই মেয়েটাকে তোমরা চিনতে পারতেছো না? ওই যে একটু আগে যার চুমাচুমির ভিডিও দেখলা, এই সেই মেয়েটা। তো তোমরাই শোনো, এই মেয়েটা কেন চুমাচুমি করছিল, কেন এত বড় একটা মিশন কমপ্লিট করলো। আমার মুখ থেকে না, ওই মেয়ের মুখ থেকে তোমরা শোনো। আমি কষ্ট মিটাই দেই নাই। আর কক্সটা কষ্ট মিটাইছি বুঝছ না বিষয়। আচ্ছা ভালো হইছে কক্সটা কষ্ট মিটাইছি। ক্যামেরা লাগাইছিল, সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে, কন্ডম ইউজ করছিল, কোন ডগ স্টাইলে করা নাই, তোর ফোনে চার্জ। গাইস, যারা প্রশ্ন করছে তারাও কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়, এটা তাদের প্রশ্ন দেখে বোঝা যাইতেছে। এখনকার যুগটা এরকম হয়ে গেছে যে মানুষের মান সম্মান বলতে কিচ্ছুই নেই। নিজের আকাম কোকামের ভিডিও নিজেই ভাইরাল করে, আবার সে নিজেই রাস্তা দিয়ে হেঁটে যায়। তাদের কি একটু শরম লজ্জা করে না রে ভাই? ও গাইস, আমি আবারও সরি, কারণ ওদের তো লজ্জা শরমই নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে কি আর এরকম কাজ করতে পারতো? ছি। তোর মাপতে সব শেষ। ধরবি না? ধরবি কি না? তুই কর। ধর ফাটাইলাম মুখ। ধর ফাটাইলাম মুখ। বলছি বলে কান ধর কান। আমি আর কোনদিন এগুলো হাসতাছে কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনো তোর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনোদিন কথাই কমু না। আচ্ছা, ফ্রেন্ড সার্কেলের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমু না, এক কথা, ঠিক আছে? ওই তুমি খাস নাই? আমি তো খাই নাই, আমি তো খাই। যাই হোক, তোর মাফ করে দিছি। আর কোনোদিন এডি করিস না, বুঝছস? মাপ চাইছস, ঠিক আছে? আর কোনোদিন এডি করিস না। আর কারো বয়ফ্রেন্ড টানাটানি করবি? আর কারো বয়ফ্রেন্ড না কক্সে যাবি? গাইস, তোমরা কি কিছু বুঝতে পারছো? তাকে কেন মারলো, কি কারণে মারলো? বুঝো নাই? তাহলে শোনো, আমার মুখ থেকে আমি বুঝাই দিতেছি। ও ওর ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার গেছিল। কেন কক্সবাজার গেছিল জানো? কারণ তার 16 Pro Max এর একটা মিশন ছিল, সেই মিশনটা কমপ্লিট করতে। আর গাইস, কিছু কিছু মেয়েরা নিজের কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু তাদের বাবা মার মুখের দিকে তাকায় না। সে যে এই কাজটা করলো, এখন কি তাদের বাবা মার মান সম্মান আছে? আচ্ছা গাইস, এসব ফালতু মেয়ের কথাবার্তা বাদ দিই। গাইস, আমাদের চ্যানেলে যারা ছেলে সাবস্ক্রাইবার আছো তাদের উদ্দেশ্যে আমার একটি কথা। তোমরা সুন্দরী মেয়ে দেখলে লাফায় বইরো না, বস্তির মেয়েরা একটু অস্থির হয়, এটা একটু যাচাই বাছাই করো। আর যারা মেয়ে সাবস্ক্রাইবার আছো বোন, তোমরা তোমাদের সম্মান, মান সম্মান শালীনতার সহিত বজায় রেখো, কারণ তোমরা হলা মেয়ে, তোমাদের মান সম্মান অনেক বেশি। তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে, তোমরা সেই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করো। একটা 16 Pro Max এর জন্য নিজের মান সম্মানকে বিলিয়ে দিও না। তুই বাসায় ঢুকাস, এক মাস ধরে রিলেশন করো তুমি। 12 বেডার ফিলিংস নিয়ে খেলার পর এক বেডার হাত ধরে বাঁচতে চায় কিছু লয়াল মাগি। হ্যাঁ, এটাই আমাদের বাস্তব ঘটনাগুলো যেগুলো ঘটতেছে ইদানিং। তো গাইস, এইসব ছাপরি মেয়েদেরকে নিয়ে কথাবার্তা বললে তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করব না, আমার সময়টাও আর নষ্ট করব না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর নেক্সট ভিডিওতে কাকে রোস্ট করতে হবে তোমরা কমেন্টে বলে যাও, আর ভিডিওটা কেমন এসেছে সেটাও কমেন্টে বলে যাও। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।